দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এটা অবস্থান করছিল। তো এটার সাইক্লোনটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল বিকাল বা রাত্রের মধ্যে এটা হচ্ছে যে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে যেটা আছে যে সাইক্লোন সেন্টারের কাছাকাছি সেটা হচ্ছে যে অত্যন্ত উত্তাল আছে সাগর, কিন্তু আমাদের টেরিটরি থেকে যেহেতু একটু অনেক দূরে, ফলে দেখা যাবে যে আমাদের সমুদ্র বন্দরগুলোর মধ্যে ততটা প্রভাব নেই, তবে সাগরে এর প্রভাব আছে। এই জন্য আমরা সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলছি আমরা। হ্যাঁ, ডিস্টেন্স মানে দূরবর্তী সতর্কতা সংকেত 2 নম্বর দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে যেটা হবে যে পরবর্তীতে এটা যখন ওয়েস্টার্লির প্রভাবে পড়বে, তখন এর প্রভাবে আমাদের দেশের উত্তর পশ্চিমাংশে, বিশেষ করে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের মানে অধিকাংশ জায়গায় এবং বাকি বিভাগগুলোরও কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। অর্থাৎ যে আপনার সাগর থেকে সাগরে থাকাকালীন অবস্থায় এর প্রভাব হয়তো বা আমাদের টেরিটরিতে কম থাকবে, কিন্তু পরবর্তীতে ল্যান্ডে ওঠার পরে ঘুরে যখন আমাদের টেরিটরির দিকে আসবে তখন হয়তো বা কিছুটা বৃষ্টি আজকে এবং কালকে সন্ধ্যা পর্যন্ত বর্তমান যে আবহাওয়াটা এরকমই অব্যাহত থাকবে। অর্থাৎ খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সামান্য কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দেশের উত্তরাঞ্চলে, অর্থাৎ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে, তবে সেটাও খুব সামান্য। কালকে সন্ধ্যার পর থেকে হয়তোবা বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর শীতটা হচ্ছে যে মেইনলি শীতকালটা আমরা মেট্রোলজির ভাষায় আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে বলি। তো আপনারা দেখে থাকবেন যে উত্তরের দিকে টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কমে গেছে, বিশেষ করে রাতের টেম্পারেচারটা প্রায় 20 থেকে 22-এর মাঝামাঝি আছে। তো ফলে দেখা যাবে যে আপনি যদি উত্তরের দিকের কথা চিন্তা করেন, উত্তরের দিকে কিন্তু কিছুটা হলেও শীত অনুভূত হচ্ছে। আর এখন যে অবস্থাটা আছে, যখন আমাদের টেরিটরিতে বা বে অফ বেঙ্গলে যখন সিস্টেম থাকে, তখন স্বভাবতই আমাদের টেরিটরিটা একটু উত্তপ্ত থাকে। তো এই সিস্টেমটা যখন ডাই আউট হয়ে যাবে, তখন দেখা যাবে যে আর একটু হয়তো বা শীতের আমেজটা আর একটু বৃদ্ধি পেতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমতে থাকবে এবং নভেম্বরের শেষের দিক থেকেই আমরা মোটামুটি শীত অনুভব করব। তবে ঢাকায় শীতের অনুভবটা একটু ভিন্ন, অন্যান্য খানকার তুলনায় দেখা যায় যে ঢাকায় সাধারণত ডিসেম্বরের শেষের থেকে শুরু করে জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম দিকে কিছুটা সময় পর্যন্ত শীত অনুভূত হয়। তারপরে হয়তো শীতের প্রকোপটা অনেকটাই কমে যায়। দেখা যাবে যে তীব্র বন্যা বা দীর্ঘস্থায়ী বন্যা এরকম হয়নি। হয়তো বা দেখা গেছে যে উজানের দিকে একটা স্বল্পমেয়াদী বন্যা হয়েছে, আর কিন্তু তেমন কোনো বন্যা এবছর দেখা যায়। ফলে দেখা গেছে আলু চাষ শুরু করে দিছে। আমার মনে হয় যে এই বৃষ্টিটাও খুব বেশি হবে না, 1-2 তারিখ পর্যন্ত থাকবে।